যেমনি ভাবে তার মালিকের হাত থেকে বাঁচতে পারে না, কঠিন থেকে কঠিন ভাবে মজবুতির সঙ্গে গড় বাঁধার পরেও তার কোনো রেহাই নাই, তার কোনো মুক্তি নাই। ঠিক তেমনি ভাবে আপনার আমার একজন মালিক আছে। এই মালিকের নামটা কি একটু আওয়াজ দিয়া বলেন? আল্লাহ, আল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে মালিকের ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া কোনো বান্দা বান্দি চলার ক্ষমতা নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায়া দে, কিরে বান্দা, কিরে বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে সৃষ্টি করছি। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকার আকৃতি দিয়েছি। এই বান্দা, বান্দারে, তোর মনে কি একটাবার চিন্তা ভাবনা আসে না তোর মালিককে আর তোরে কে সৃষ্টি করছে? আমার ভাইরা, কোন বান্দা বান্দি যখন আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ এই শব্দে ডাকতে আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলি যখন তার জবান দিয়া বের হয়ে যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেছে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছে, একটা বান্দা বান্দি যখন তার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন মহান আল্লাহকে ডাকতে আরম্ভ করে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আর বরদাস্ত করতে পারে না। মহান আল্লাহর আরশে আজিমে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে জানায় দেয়, একটা বান্দা বান্দি যখন সে তার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলি যখন উচ্চারণ করতে আরম্ভ করে দেয়, প্রথম আসমান পার হইয়া, দ্বিতীয় আসমান পার হইয়া, তৃতীয় আসমান পার হইয়া, চতুর্থ আসমান পার হইয়া, পঞ্চম আসমান পার হইয়া, ষষ্ঠম আসমান পার হইয়া, সপ্তম আসমান পার হইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شويتك ذكر قر لا إله إلا الله لا إله ما شاء الله محبت بول إلا الله لا إله حياة المالك جي الله حياة المالك جي الله موت المالك شي الله لا إله ما شاء الله محبت بورون आवाज দিয়ে পড়ুন একসাথে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ এই তো সুন্দর মহব্বতে বলুন ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব কাদ্দাসিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি ফজিলতময় বরকতময় একটি দামি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আমাদেরকে আখিরি নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে ছোট দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত দুইটি আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই দুইটি আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছে, প্রতিটা সৃষ্টির যেমনি ভাবে শুরু আছে ঠিক তেমনি ভাবে শেষও আছে। ঠিক কিনা? এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমরা যখন খাবার খাই, খাবারের শুরু আছে কি? খাবার শুরু করেন না? খাবারের শুরু যেমন আছে ঠিক তেমনি ভাবে খাবারের শেষও আছে। একটা গাছ, এই গাছগাছালির শুরু যেমন আছে শেষও আছে। আচ্ছা আপনারা বলেন তো, গাছ কি চিরজীবন থাকে? গাছ চিরজীবন থাকে। গাছের যেমনি ভাবে শুরু আছে ঠিক তেমনি ভাবে শেষও আছে। আপনি কোটি কোটি টাকা খরচ করে চাকচিক্য করে সুন্দর করে আপনি কয়েকতলা বিল্ডিং তৈরি করছে। আচ্ছা এই বিল্ডিং এর কাজ করতে গিয়ে শুরু আছে কিনা? শুরু আছে না? হ্যাঁ শুরু আছে। এই বিল্ডিংটা চিরজীবন থাকবে, চিরজীবন টিকে থাকবে এর কি কোনো গ্যারান্টি আছে? এগুলি অস্থায়ী, এগুলি ক্ষণস্থায়ী। আচ্ছা আপনাদেরকে আমি আরেকটু সহজে বুঝাই। আমাদের এই সমাজে কোটিপতি লোক আছে কিনা? হ্যাঁ আছে। কোটিপতি লোক যদি থাকে, আপনারা একটু চিন্তা করেন, কোটিপতি হঠাৎ করে হওয়া যায় না। মানে আপনি হুট করে চাইলে কি কোটিপতি হতে পারবে? না। একটা সময় আপনার অবস্থা খুবই খারাপ ছিল, হয়তো অবস্থা ভালো হওয়ার কারণে আপনি কোটিপতি হতে পারছেন। এই যে কোটিপতি যে আপনি হয়েছেন এর শুরু আছে কিনা? হ্যাঁ অবশ্যই শুরু আছে, এর শেষও আছে। আপনি যে চিরজীবন কোটিপতি থাকবেন এর কোনো গ্যারান্টি নাই, কেউ এর গ্যারান্টি দিতে পারবে না। সকালে ধনী বিকালে ফকিরও হয়ে যেতে পারে। তো দুনিয়া বলতেই শুরু আছে শেষ আছে। শুরু যেখানে আছে শেষও যেখানে আছে এর নাম কি? দুনিয়া। দুনিয়ার মধ্যে শুরু আছে শেষও আছে। কিন্তু দুইটা জায়গা এমন যে দুইটা জায়গার শুরু আছে কিন্তু শেষ নেই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত দুইটা আয়াতে কারিমাতে উল্লেখ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু সময় ফুরিয়ে যাবে, সব কিছু ফুরিয়ে যাবে, সব কিছু এগুলি ক্ষণস্থায়ী, এগুলি অস্থায়ী। এরপরে আখিরাত বলতে কিছু আছে কিনা আপনারা বলেন তো? হ্যাঁ, আখিরাত বলতে আমরা যা কিছু বুঝি, অর্থাৎ জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম এই দুইটা জায়গার শুরু আছে কিন্তু শেষ নাই। এই ব্যাপারেও আল্লাহ এর পরে আয়াতে বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত যার শুরু আছে কোনো শেষ নাই। এখানে বুঝাইতে আমি যদি আপনাদেরকে বুঝাই, আপনাদের বুঝতে একটু সহজ হবে। আখিরাত বলতে জান্নাত জাহান্নাম। যদি আমরা সৎকর্ম নিয়া আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক সৎকর্মশীল লোকদেরকে এর বিনিময়ে জান্নাত দিবে। যেই জান্নাত নামক নিয়ামত দিবে, সেই জান্নাত নামক নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ হওয়ার কোনো কুল কিনারাই নাই। এরপর হলো জাহান্নাম। যারা গুনাহগার, পাপিষ্ট, মুজরিমিন, আল্লাহ তাআলা আয়াতে বলছে মুজরিমিন। এই সমস্ত গুনাহগারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে জাহান্নামের ব্যবস্থা করে রাখছে। জাহান্নাম, এই জাহান্নামেরও শুরু আছে কিন্তু কোনো শেষ হওয়ার কোনো কিনারা নাই। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু শুরু আছে, শেষও আছে। আখিরাত বলতে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের শুরু আছে কিন্তু কোনো শেষ না। আমার ভাইরা, এখন আপনাদের কাছে এই সুবাদে আমি প্রশ্ন করি, আমরা কি আরাম আয়েশ চাই নাকি কষ্ট দুঃখ চাই? কোনটা? আরাম আয়েশ। আচ্ছা, দুনিয়ার কোন বান্দা বান্দি কি চা দুঃখ কষ্ট? কেউ চায় না। সকলেই চায় কিভাবে আরাম আয়েশে থাকবে, কিভাবে সম্মানে থাকবে। যদি আরাম আয়েশে থাকতে চায়, যদি ভোগ বিলাস ভোগ করতে চায়, কষ্ট এবং দুঃখ থেকে যদি বাঁচতে চায়, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলি পালন করতে হবে। নবীজির সুন্নত অনুযায়ী নিজেদের জীবন যাপনকে রাঙাতে হবে। দুনিয়াতে নিজের জীবনকে পরিচালনা করা সঠিক পথে, এটা যদিও খুব কঠিন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ পাক উত্তম প্রতিদান রাখছে বান্দাবান্দির জন্য, খুব বড় প্রতিদান রাখছে। আমার ভাইয়েরা, এই মুসলমান, দুনিয়াতে বান্দাবান্দি একতলা, দুইতলা, তিনতলা বিল্ডিং এর মালিক, বড় বড় অট্টালিকার মালিক, গাড়ি বাড়ির মালিক। কোন বান্দা প্রাইভেট কার চালায়, আবার কোন বান্দা রিক্সা চালায়,
আবার কোনো বান্দা সিনজিও চালায়, আবার কোনো বান্দা হেলিকপ্টারও চালায়, কোনো বান্দা বিমানও চালায়। সব কিছু হলো দুনিয়ার জীবনটাকে সহজ করার জন্য, পারিবারিক জীবনটাকে সহজ করার জন্য সব কিছু করে। দুনিয়ার জন্য, দুনিয়ার সংসারের জন্য বান্দা বান্দি সবগুলি করে, কিন্তু এগুলির শুরু আছে রে ভাই, এগুলোর শেষও আছে। দুনিয়াতে আপনি আমি যা কিছু করি, প্রতিটি কাজের যেমনি ভাবে শুরু আছে রে, ঠিক তেমনি ভাবে শেষও আছে। যতগুলি কাজ করি প্রতিটা কাজের শুরু আছে আবার শেষও আছে। আরেকটু সহজে আমি আপনাদেরকে বলি, মাকড়সা চিনেননি আপনার? এই যে ঘরের ভিতরে যে বাসা বেঁধে থাকে, আচ্ছা মাকড়সা পোকারা কি খুব বড়, খুব ছোট না? এই যে মাকড়সা কি ছাড়া চিন্তা করেন, সে নিজের কি মনে করে বোঝানোর ক্ষেত্রে আমি এই মাকড়সা দিয়ে এক্সাম্পল দিতেছি আপনাদের কাছে। মাকড়সা সে নিজের অভিজ্ঞতা জ্ঞান খাড়ায়া, নিজের ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া যে ঘরটা তৈরি করে, আপনারা দেখবেন সে তার নিজের সুতা দিয়া, সুতার মাধ্যমে খুব সুন্দর করে একটা ঘর তৈরি করে। কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, রড সিমেন্ট বালু ইট এগুলি কোনো প্রয়োজন নাই। সে নিজে নিজে খুব সুন্দর করে চতুর্দিকে টানা দেয়, আবার টানা, এই যে ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছনের দিকে, মানে চতুর্দিকে ঘরের টানা দেয়, দিয়ে খুব মজবুতির সঙ্গে সুতা দিয়ে ঘর বাঁধে। আবার দেখবেন মাঝখানে একটা ওই যে সোফা, সাদা বর্ণের একটা আসনের ব্যবস্থা করে, ছোট সাদা বর্ণের, ওইটা হলো মাকড়সার আসন। আর চতুর্দিক দিয়ে খালি থাকে, যখন মশা মাছি সেগুলি উড়াল দেয়, উড়াল দিয়ে যখন ওই যে আশপাশে লেগে থাকে, তখন তার আসন থেকে গিয়া সেগুলির ভোগ করে, মানে এটা হলো তার রিজিক। এই মাকড়সা সে নিজে চিন্তা করে, আমার কারো প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন হয় নাই, দুনিয়ার কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় নাই, আমি আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী, নিজের পাওয়ারের সাহায্যে, ক্ষমতার সাহায্যে আমি খুব সুন্দর করে মজবুতির সঙ্গে একটি ঘর আমি নির্মাণ করেছি। আমার এর ঘরকে কেউ ভাঙতে পারবে না। আমার ভাইয়েরা, এই ঘর কি পরবর্তী সময় ভাঙ্গা পড়েনি? আচ্ছা, যেই ঘরের ভিতরে সে মজবুতির সঙ্গে তার ঘরটাকে তৈরি করে, ওই ঘরের মালিক যখন 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দেয় বা পরিষ্কার করে, তখন কি মাকড়সার ঘর, মাকড়সার জালটা কি আর রাহে না? একবার তসতস করেলা, মাকড়সার জাল সহ পরিষ্কার করে, তখন কি আর বাঁচার ক্ষমতা থাকে? আর বাঁচার ক্ষমতা থাকে? এই মুসলমান, এই মাকড়সা যেমনি ভাবে তার মালিকের হাত থেকে বাঁচতে পারে না, কঠিন থেকে কঠিন ভাবে মজবুতির সঙ্গে গড় বাঁধার পরেও তার কোনো রেহাই নাই, তার কোনো মুক্তি নাই, ঠিক তেমনি ভাবে আপনার আমার একজন মালিক আছে। এই মালিকের নামটা কি একটু আওয়াজ দিয়া বলেন? আল্লাহ, আল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে মালিকের ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া কোনো বান্দা বান্দি চলার ক্ষমতা নাই।
আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায়া দে, কিরে বান্দা, কিরে বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে সৃষ্টি করছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকার আকৃতি দিয়েছি। এই বান্দা, বান্দারে, তোর মনে কি একটাবার চিন্তা ভাবনা আসে না তোর মালিককে আর তোরে কে সৃষ্টি করছে? আহা, খুব দুঃখের বিষয় না, দুঃখের বিষয় না, দুঃখের বিষয় না। ও মুসলমান, বাঁচার ক্ষমতা আছে? যদি আল্লাহ আপনাকে আমাকে ধরে ফেলে, কারো কোনো ক্ষমতা নাই, বাস ক্ষমতা নাই, বাস কেউ বাঁচতে পারবো না। আমার ভাইয়েরা, কোন বান্দা বান্দি যখন আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ এই শব্দে ডাকতে আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলি যখন তার জবান দিয়া বের হয়ে যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেছে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছে, একটা বান্দা বান্দি যখন তার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন মহান আল্লাহকে ডাকতে আরম্ভ করে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আর বরদাস্ত করতে পারে না, মহান আল্লাহর আরশে আযমে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে জানায় দেই, একটা বান্দা বান্দি যখন সে তার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলি যখন উচ্চারণ করতে আরম্ভ করে দেয়, প্রথম আসমান পার হইয়া, দ্বিতীয় আসমান পার হইয়া, তৃতীয় আসমান পার হইয়া, চতুর্থ আসমান পার হইয়া, পঞ্চম আসমান পার হইয়া, ষষ্ঠম আসমান পার হইয়া, সপ্তম আসমান পার হইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লাগে। আমার মেয়েরা এমনি আরশে আজিম কাঁপতে আরম্ভ করে, আরশে আজিমে কম্পন সৃষ্টি হয়ে যায়, আরশে আজিম নড়াচড়া করতে থাকে। এমনি মহান আল্লাহ আরশে আজিমকে ডাক দিয়া বলে, কে আরশে আজিম এইভাবে কেন কাঁপতে আসো, তুমি কেন নড়াচড়া করতে আসো, কারণ কে? এমনি আরশে আজিম প্রভুকে ডাক দিয়ে বলে, গো কেন প্রভু, আপনার কিছু বান্দা বান্দি তারা আড্ডা দিতে পারতো, দোকানে কাজ কাম করতে পারতো, ক্ষেত খামারে কাজ করতে পারতো, অযথা সময় নষ্ট করতে পারতো, তারা দোকানে সময় না দিয়া, ক্ষেত খামারে সময় না দিয়া, তারা সময় নষ্ট না কইরা, আড্ডা না দিয়া দোকানে সময় দেয় নাই, ওগো মাওলা সংসারেও সময় দেয় নাই, সব কিছুকে বাদ দিয়া আপনার গুণগান গাইতেছে, আপনাকে ডাকতে আছে, আপনি নাকি তাদের স্রষ্টা, আপনি নাকি তাদের আল্লাহ, আপনি ছাড়া দুনিয়াতে নাকি কোনো ইলাহ নেই, দুনিয়াতে নাকি কোনো মাবুদ নাই, ওগো মাওলা আপনি তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন গো মাওলা, ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিম নড়াচড়া বন্ধ করব না। আরশে আজিম মহান আল্লাহকে আরো ডাক দিয়া বলে, মাওলা গো
আপনার এই বান্দা বান্দি দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিছে। কিরে প্রভু, আপনার এই বান্দা বান্দির প্রতি কি কোনো মায়া লাগে না, কোনো দরদ লাগে না? এমনি মহান আল্লাহ আরশে আজিমকে ডাক দিয়া বলে, কে আরশে আজিম, তুই সাক্ষী থাক, তোর সাক্ষী রাইখা আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমার যে বান্দা বান্দি আমি মহান আল্লাহকে ডাকতে আছে, আমি মহান আল্লাহকে স্মরণ করতে আছে, আমি মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম রে, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে স্মরণ করতে আছে, আমি মহান আল্লাহ তাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলাম, তাদের সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু গুনাহগুলিকে মাফ করলাম যে বিষয়টা এরকম না, তাদের গুনাহকে মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। আমার ভাইরা, এই মুসলমান, আমি যে আয়াতটি কারিমা তিলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন এই আয়াতের আলোচনা করতে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার বাদ দিয়া দিছে রে, খাবার খায় না, ঘুমাইতেও যায় না, সব কিছুকে ত্যাগ করে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনজন, ধন সম্পদ, এমনকি সন্তান সন্ততি, বউ বাচ্চা সবগুলোকে ত্যাগ করে দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে লিপ্ত হয়ে গেছে। এমনি সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, কে বেলাল, তুই এমন ভাবে কি করতে আসর? তোর এই কাজের কারণে তোর ধন সম্পদ, তোর পরিবার পরিজন, তোর আপনজন, তোর সন্তান সন্ততি, তোর বউবাকে ত্যাগ করে ফেললি। এরে বেলাল, বেলাল রে, আজকে কয়েকদিন যাবৎ হয়ে গেল কোনো খাবার খাস না, কোনো ঘুম নাই, কোনো খাবার নাই। কিরে বেলাল, এইভাবে যদি চলতে থাকি তাহলে তো তোর শরীরে অবস্থা খারাপ হয়ে যাবে। হযরতে বেলাল সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট রূপে জবাব দিয়ে দে, এরে সাহাবীরা, সাহাবীরা রে, আমার খাবারের চাইতে, আমার ঘুমের চাইতে, আমার পরিবার পরিজন আপনজন থেকে আমি যখন মহান আল্লাহকে স্মরণ করি রে, আমি যখন মহান আল্লাহকে ডাকতে আরম্ভ করি, সব কিছুর চাইতে মহান আল্লাহর জিকিরের মজা অনেক বেশি। সব কিছুর চাইতে জিকিরের মজা অনেক অনেক বেশি। আমি যখন জিকির করতে থাকি আমার পেট এমনিতে ভরে যায়। এত মজা আর এত মধু আল্লাহ পাকের জিকিরে আর আল্লাহ পাকের স্মরণে। ও মুসলমান, আল্লাহকে স্মরণ করার দরকার আছে। হ্যাঁ, আল্লাহকে স্মরণ করার দরকার আছে। যিনি আমাদেরকে সৃষ্টি করছে, এই দুনিয়াতে পাঠাইছে, যিনি একটা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, দুনিয়াতে সৃষ্টি করছে, সেই উদ্দেশ্য যদি আমরা পূরণ না করতে পারি তাহলে
আমরা কিসের মুসলমান আর নিজেকে কিভাবে মুমিন দাবি করতে পারবো, কিভাবে মুসলমান দাবি করতে পারবো? খুব আফসোসের বিষয়। দুনিয়াতে কি জন্য আসছি, কি কারণে আসছি যদি জিজ্ঞেস করি যে উদ্দেশ্য কি, কারণ কি, আমরা অনেকেই বলতে পারবো। ও মুসলমান, শুধু খাইব আর ঘুমাইব আর জীবন যাপন করব আর সময় এবং টাইম পাস করব, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক আয়াতে কারিমার মাধ্যমে জানায় দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে মহান আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে, বন্দেগী করার জন্য পাঠাইছে। অন্য কোন উদ্দেশ্য বা মাকসাদ দিয়ে আল্লাহ তোমাকে পাঠাই নাই। ও মুসলমান, জাহান্নাম বলতে কিছু আছে? কি বলেন আপনার? জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি আপনি আমি ভোগ করার মতো কোনো ক্ষমতা রাখি, কেউ সহ্য করতে পারবে। এই জন্য এখন থেকে নিজেকে শুধরাতে হবে, এখন থেকে নিজেকে পরিবর্তন করা শিখি। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কবে না যদি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।